তুমি কি জানো 1,000 টাকা ব্যাংকে রাখলে 1 বছর পরে সেটা 1100 হয়ে যায় কিভাবে? এই এক্সট্রা 100 টাকা কোথা থেকে আসে জানো? হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ম্যাথস উইথ কণিকা ম্যাম। আজ আমরা শুরু করতে চলেছি ক্লাস 10 ওয়েস্ট বেঙ্গল বোর্ডের একটা খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার, সিম্পল ইন্টারেস্ট, সরল সুদ। আমরা যখন কোনো টাকা ব্যাংকে জমা রাখি বা কাউকে ধার দিই, তখন সেই টাকার উপরে একটা অতিরিক্ত টাকা পাই, এটাকেই বলে সুদ। আর যদি সুদ শুধু আসলের উপরেই হিসাব করা হয়, তাহলে তাকে বলা হয় সরল সুদ। বুঝতে পেরেছো? দেখো, এখানে আসল আমরা যে টাকাটা জমা রাখবো বা ধার দেব, সেটাই হচ্ছে আসল। সুদ আই, আই মানে হচ্ছে ইন্টারেস্ট। আসল পিপিটা হচ্ছে প্রিন্সিপাল, সুদ হচ্ছে আই, ইন্টারেস্ট, অতিরিক্ত পাওয়া টাকা। ঠিক আছে? আর মোট টাকা হচ্ছে অ্যামাউন্ট, আসল প্লাস সুদ, এটা হচ্ছে মোট টাকা। সময়কে আমরা বছরে লিখব, সব সময় সময় কিন্তু বছরে হবে। ঠিক আছে? সুদের হার, রেট অফ ইন্টারেস্ট আর পার্সেন্ট, এটা হচ্ছে প্রতি 100 টাকায় 1 বছরে যে সুদ পাবো সেইটাকে বলা হয়েছে। এইবার হচ্ছে সব থেকে মজার যে জায়গা, সেটা হচ্ছে এবং ভীষণ ইম্পর্টেন্ট একটা জিনিস, যেটা এই যে সরল সুদের একটা সূত্র আছে, সেই সূত্রটা কিভাবে আসে সেটা আমরা মুখস্থ করব না, সেটা আমরা আগে বুঝবো যে কিভাবে আসে। ঠিক আছে? ধরো সুদের হার আর পার্সেন্ট দেওয়া হয়েছে। ধরো ধরো সুদের হার আর পার্সেন্ট দেওয়া হয়েছে। কেমন? এর মানে হলো 100 টাকায় 1 বছরে সুদ সমান সমান আর টাকা। তাহলে 1 টাকায় 1 বছরে সুদ কত হবে? 100 টাকায় যা হচ্ছে 1 টাকায় তো কমই হবে। তাহলে কি হবে? এটা আমরা ভাগ করে দেবো 100 দিয়ে। এইবার আমি যদি বলি যে এই টাকাটা 1 টাকা না হয়ে পি টাকা, তাহলে পি টাকায় 1 বছরের সুদ কি হবে? অনেক বেশি হবে। তাহলে পি মাল্টিপ্লিকেশন আর বাই 100, পি আর বাই 100 টাকা। এইবার বলা হচ্ছে যে এই পি টাকাটাই টি বছর ধরে সুদ সুদ পেতে পারি। তাহলে কত টাকা সুদ পেতে পারি টি বছর ধরে? এটা আরো বেশি হবে, আরো বেশি মানে ছোটবেলায় শিখেছি আমরা ঐকিক নিয়মের অঙ্ক, গুণ হয়ে যাবে। তাহলে এখানে আমরা কি পেলাম? এখানে আমরা কি পেলাম? মোট সুদ। মোট সুদ মানে রেট অফ ইন্টারেস্ট আই, আই ইজ ইকুয়াল টু কি পেলাম আমরা? পি আর টি বাই 100। তাহলে আমরা কত পেলাম? যেখানে পিটা হচ্ছে আসল, আর হচ্ছে রেট অফ ইন্টারেস্ট মানে সুদের হার, টি হচ্ছে সময়, আর আই হচ্ছে সুদ। ঠিক আছে? তাহলে আমরা মোট টাকা কি পাবো? মোট টাকা মানে হচ্ছে ধরো এ, অ্যামাউন্ট মানে মোট টাকা, তাহলে আসল প্লাস সুদ। আসল তাহলে এখানে কত আছে? মোট টাকা পি প্লাস পি আর টি বাই 100। এখান থেকে যদি পি কমন নাও, 1 প্লাস আর টি বাই 100। তোমরা যদি প্রিন্সিপাল কত হচ্ছে মোট টাকা সেটা যদি জানো, রেট অফ ইন্টারেস্ট যদি জানো, সুদের হার, টি সময় যদি জানো, তাহলে অবশ্যই তোমরা কি মোট কত টাকা পাচ্ছ সেটা অবশ্যই বের করতে পারবে। ঠিক আছে? এখানটা একটা জিনিস কিন্তু মনে রাখবে, যে যে পার 100, এই যে পার 100, এটা কেন আমরা করছি? কারণ এই রেট সব সময় কিন্তু 100 টাকার ভিত্তিতেই দেওয়া হয়ে থাকে।
বুঝতে পেরেছো? এই যে সরল সুদে প্রতি বছর সমান সুদ পাওয়া যায়, কারণ সুদ সব সময় কিন্তু আসলের উপরেই হিসাব করা হয়। বুঝতে পেরেছো? এইবার দেখো, এইখানটায় আমরা কিছু ইম্পর্টেন্ট প্রপার্টিস দেখব। কি, সুদ কিন্তু সব সময় আসলের সঙ্গে সমানুপাতে থাকবে, মানে আসল যদি বাড়ে তাহলে অবশ্যই সুদ বাড়বে। সুদ সময়ের সাথেও সমানুপাতিক, সময় যদি বাড়িয়ে দাও অবশ্যই সুদ বেড়ে যাবে। আর সুদের হার সেটাও যদি বাড়িয়ে দাও তাহলেও সুদ বাড়বে। তাহলে আসল বাড়লে সুদ বাড়ে, সময় বাড়লে সুদ বাড়ে, আর সুদের হার বাড়লেও সুদ বাড়ে। আগে 100 টাকার সুদ বের করবে, এটা শর্টকাট ট্রিক্স। তারপরে সেটাকে মাল্টিপ্লাই করে নেবে। ঠিক আছে? এখানে কিছু কমন মিস্টেক হতে পারে, যেমন ধরো পার 100 এটা লিখতে ভুলে যাওয়া বা এটা করতে ভুলে যাওয়া। আর মাস কোথাও, সময় কিন্তু কোথাও কোথাও মাসে বা দিনে দেওয়া থাকবে, সেটাকে অবশ্যই বছরে কনভার্ট করে নিতে হবে। আর অ্যামাউন্ট আর ইন্টারেস্ট এটাও অনেক সময় কিন্তু গুলিয়ে ফেলে সবাই, সেটাও খেয়াল রাখবে। ঠিক আছে? আমরা একটা এক্সাম্পলের মাধ্যমে এবার বুঝবো সূত্রটা। তাহলে আমরা কি জানি, কি শিখলাম আগে সূত্রটা? আমাদের ইন্টারেস্ট হচ্ছে পি আর টি বাই 100। তো এখানে দেখো পি দেওয়া আছে কত টাকা, 1000 টাকা দেওয়া আছে। আর কত দেওয়া আছে? 5। টি কত আছে? 2 বছর। দেখো এখানে বছরে আছে বলে তাই আমরা 2 লিখে দিলাম। এখানে যদি 6 মাস থাকতো তাহলে 6 মাসটাকে আমাকে বছরে করে নিতে হতো, 2 বছর, তারপরে কি ক্যালকুলেশন করতে পারতাম। এই শূন্য, এই শূন্য, এই শূন্য, এই শূন্য কেটে গেল। তাহলে কত হচ্ছে? 5 2 10, 10 10 কে 100। তাহলে ইন্টারেস্ট পেলাম 100। তাহলে আমাদের অ্যামাউন্ট কত হবে? পি প্লাস আই। পি কত? 1000 টাকা। তার সঙ্গে আমি যোগ করব 100, তাহলে হয়ে যাবে 1100 টাকা। বুঝতে পেরেছো? আচ্ছা, ইউনিটটা এখানেও হবে 100 টাকা, এটাও টাকা হবে, এটাও টাকা হবে। কেমন? দেখো, ছোট্ট এক্সাম্পলটার মাধ্যমে তোমরা দেখে নিলে যে কিভাবে অ্যামাউন্ট বের করতে হয়। সরল সুদের সুদ কিন্তু সব সময় আসলের উপর নির্ভর করে, তাই প্রতি বছরে সুদের পরিমাণটা সমানই থাকবে। রেট যদি মাসিক হয় আমরা বছরে কনভার্ট করব। টাইম ফ্র্যাকশন হতে পারে, 2.5 বছর হতে পারে। আর ফর্মুলা কিন্তু সব প্রশ্নের এই বেস, যেটা আমরা করলাম, এই যে আই ইজ ইকুয়াল টু পি আর টি বাই 100, এটা কিন্তু সমস্ত প্রশ্নেরই বেস থাকবে। এখান থেকেই ঘুরিয়ে ফিরিয়ে কখনো আর বের করতে দেবে, কখনো টি বের করতে দেবে, কখনো পি বের করতে দেবে, কখনো আই, মানে যে কোনো আমরা এই চারটের মধ্যে যে কোনো একটা আমাদের বের করতে দেবে। বাকি 3টে থাকলে আমরা একটা আরামসে বের করতে পারবো। তো আজ আমরা অনেক কিছুই শিখে নিলাম। সরল সুদ বুঝলাম, সূত্র কিভাবে আসে দেখলাম, প্রপার্টিস জেনে নিলাম, একটা এক্সাম্পলও জেনে নিলাম। তাহলে ভিডিওতে যদি কোথাও কোনো অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে। ঠিক আছে? আর যদি উপকারী মনে হয় তাহলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করতে একদম ভুলবে না। আর পরের ভিডিওর নোটিফিকেশন যদি পেতে চাও তাহলে অবশ্যই চ্যানেলটা কি করতে হবে? সাবস্ক্রাইব করতে হবে বা পেজকে ফলো করতে হবে। Thank you for watching. See you in the next video. Tata.